মায়ের কান্দন যাবত দুই চার মাস বোনের কান্দন রে ওরে পরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা গর্ভধারিণী জনম দুঃখী মায় কত না মারাত পোহালো বিষ্ণ গুয়ে মতে আমার সকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে ওরে আমার আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না লোকের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ قال النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেন সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন ফি ওয়ারিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই জন্য যুবক ভাইরা আমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম আমার নবী বলে মা বাবাই তোমার জান্নাত আবার মা বাবাই তোমার জাহান্নাম এ ভৈরবের কালীপুর আল্লাহ আকবার হবে ও ভৈরবের কালীপুরের বাবাজিরা গো আমরা মা বাবার খেদমত চাই কি চাই না এই জন্য যুবক ভাইরা আমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনি জান্নাতে যাবেন আর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি দুজকে যাবেন এই জন্য যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহাতা আতদাবিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই জন্য যুবক পোলাপান যারা বিয়ে শাদী করেন নাই এখন মোটামুটি মারে সম্মান করেন আমার দেশের মধ্যে বিয়ে শাদী করার পরে মার সম্মান কমে যায় এমন কিছু সংসার আছে না নাই বিয়ে করার পরে একমাত্র বউয়ের পাল্লায় কইরা ছেলেটা মারে বলে বুঝে ভাই এটা সত্য কথা বললাম সত্য কথা এটার মধ্যে কোনো সন্দেহ নাই সে বিয়া কইরেন না বউর কয় আমি নাম বউরের সবচাইতে লিডার মা বাপ ভাই বোনকে খালি পাল্লি তখন এই বউরা গাড়ির মধ্যে চাঙ্গর মধ্যে উঠে বসে যদি প্রথম রাইতে কইতো দেখো তুমি যদি আমার মার সম্মান করো আমি তোমার ইজ্জত করব আল্লাহর রাস্তায় আমার মা আমার কষ্ট করে লেখাপড়া করেছে আমার মা বাবা কষ্ট করে এই বুদ্ধি না দিয়া বউর কথা কান্দে আছে না নাই আছে আবার বউর কথা হইন না যে পোলা মারে যায় তাফালিং দে এটার মধ্যে ভেজাল আছে না নাই আছে যে পোলা বউর কাছ থেকে নেগেটিভ মার বিরুদ্ধে কোনো অভিযোগ শুনবো যে বউ তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দেয় মনে রাখবেন এটা ভালো বউ না ভালো বউ না আর যেই পোলা বউয়ের কাছ থেকে শুনলেই মার যায় জিগাইলা এই পোলা বিয়া করছে না এই পোলা বিয়া বইছে এই পোলা বিয়া বইছে যদি বিয়া অর্থ তুলি কইলে হ্যাঁ আসলে কথাটা তো খারাপ কথা রাখো আমি জিগামু কই আর করতে পারি দিলে বলে কি জিগামু কি ঠিক আছে তো যে পোলা বিয়া করে আর যে পোলা নীতিতে অটল সে বউরে বউর বুঝতে মার বুঝতে বউরে খুশি করতে যায় মারে বাজার করে না মারে খুশি রাখতে যায় বউরে বাজার করে না
মাও সারণ যাইতো না, বউ সারণ যাইতো না, কিন্তু বুঝ দিতে দুইজন কথা কোন ঠিক না বেঠিক। এইটাই হলো এটা আমার বিচার। জামেশার কি বলে? এইটাই হলো আমার বিচার, এটাই হলো সমাজের বিচার। আবার কিছু কিছু পোলাপান দেখবেন মা কোনো গালি টালি দিলে না, হ্যাঁ পাশের বাড়ি যায় 2-3 জন গ্রুপ করে যে আমার মা আমারে এইটা কইছে এইটা কইছে। পাশের বাড়ির লোক আয়েশা কি গো তোমার বয়স হইছে, তুমি নামাজে বইসা বইসা আল্লাহ বিলা করবা, তোমার কোন পোলাপান শাসন করার সময় আছে? হ্যাঁ ভালো না লাগলে জুদা না কইরা দিবা। বাইরে সংসারে 3টা ভাই থাকলে দেখবেন একটা করে পরিবারটা ধরে রাখবার লাগে ঠান্ডা দিয়ে চেষ্টা করে। কথা কোন ঠিক না বেঠিক? একটা ফ্যামিলিতে 4টা ভাই থাকলে একটা থাকে উল্টা, হ্যাঁ সংসারে মিলে রাখবার লাগে চেষ্টা করে। আর সাথে যেটা আছে হ্যাঁ কোন রকম ভাবে আলাদা হইতো না, এটাতে কান ফরা দেয়, কান ফরা। আমরা সমাজে কিছু কান ফরার মানুষ আছে, মার বিরুদ্ধে সন্তানের কাছ থেকে স্টেটমেন্ট শুনে। প্রকৃত সর্দার মাতবর যারা মার বিরুদ্ধে সন্তানের কোনো স্টেটমেন্ট নাই, তোর মা 1000 বার গালি দিছে, অন্যায় তোর ওই থেকে মাপসা। বিয়ে করছে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা করে নিয়ে যায়, অনেক গজল আছে ভাই। আচ্ছা আপনার তো আমার সিনে, আমি যদি মাহফিলে লক্ষ লক্ষ লোকের সামনে দৈনিক তো 2-3টা মাহফিলে আমি করি নাকি, কত পরশুদিন করলাম লাকসাম, কালকা গুলো সিটাগাং, কালকে আবার ওই অষ্টগ্রাম নৌকা দিয়ে যাবো দিনের বেলা, দিনের বেলা গিয়েছিল সিঙ্গি। তো এইভাবে দেখো যদি মাহফিল করি, তো আমি যদি লক্ষ লোক লিয়ে কইতে পারি যে আমার এলেন কালাম নাই, আমার একটা পুঁজি আছে, এটা আমার মার দোয়া, আপনারা কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আচ্ছা এই বিড়ারে আমার মার কথা বলতেছি, আমি 10 বছর আগে আল্লাহ আমার তৌফিক দিয়েছে, 10-15 বছর আগে আল্লাহ আমার তৌফিক দিয়েছে হজে যাওয়ার জন্য। আমি আম্মারে লয়ে যাব, তো আম্মার সুবিধা অসুবিধা জানতে জানতে বুঝতে বুঝতে যখন হুকুম দিতে যাইতে ঠিক না, তো বলতে 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 শেষ পর্যন্ত মারে লয়ে গেছে কত। যেই লোকটা বাংলাদেশে বসে আমার লাগে দোয়া করতো, এই মারা যখন কাবা ঘরটারে বুকে লয়ে দোয়া করে তখন কেমন লাগে? ভালো লাগে রে ফুলাফা। টেহার মালিক কইছে গোপন রাখেন না, মাডার নয় মদিনায় যান। মাডা আছে জিন্দা, বালা বালা তকের রাখছেন, মা খাইলে কেমন না খাইলে না সাথে লয়া বল। যদি এইরকম না করলে এমন এক সময় আইব বড় মাছের মাথা হাতে নিলেই মার কথা মনে হইব, কিন্তু কাজ হইতো না। দাঁত না থাকতে দাঁতের মূল্য, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হবে, দাঁত হারাইলে চলবে। মা মার মতন এমন দরদি আর কেউ নাই। আজকে বিদেশ যে ছেলেরা যায় অনেক সময় মারে ফোন দেয় না, ফোন দিবে, আরে মা খাইবার পাগল না, মার একবার মা ডাক্তার দিলেই কলিজাটা ভালো হয়ে যায়। কথা কি সঠিক বলতাছি? সঠিক বলতাছি? বউ কোনদিন মাততো না নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন, যদি আমার এলাকাতে আবুল হোসেন তাই আমার সমস্যা আছে, এর লাগে আমি এটা গড়ে লাইছি, সিটাই আমার সামনে দিছি। বউ কোনদিন মাততো না নয় বউ আফন। ঈদ আইতেছে না, ঈদ আইতেছে না, ঈদের মধ্যে আমার নতুন একটা গজল রিলিজ হইব, ঠিক আছে? তাহলে সবাই শুনতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ একটা ফাওয়ার ওই কয়েকটা কথা কইলেন অতি সুজা কতনা কোনটা কইছে, হ্যাঁ কইলে তো আমার সময়ের জন্য। বউ কোনদিন মাততো না নয় বউ আফন ও আবলুসন। ঈদ আইতেছে না, দেখবেন নিজের কাপড়টা, বোর কাপড়টা, জিপের কাপড়টা সুন্দর করে কিনবার, মার ক্ষেত্রে কইবো আম্মা আমার মনে নাই। আসলে ফুতের অথচ ছেলের মনে আছে, বোর ডরে কিনে না, বুঝলি কিছু কয় এর এত বড় কাছে মরে দিছে। হ্যাঁ আসল জায়গা ধরা খাই নিছে। বোরা করলে করবে, গুসা করলে করব, মার কাপড়টা আগে কিনলো, ভরে হারার কাপড় ফাললে কিনলো। কথা বল ঠিক না বেড়া? বিশ্বাস করি অত মানবে না। আমার সামনে বলে ওয়াজ শুনবেন, আর বাড়িতে মা বাবা লাঠি মারেন, লাঠি মারবেন আর ধমক দিবেন। আপনার মতো সুতা তাহিরি দরকার নাই, যে হিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা হিসাব না, এটা সমাজের অভিশাপ। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, নারে
অন পিসা পীর বৈরব থাকলে থাকো না থাকলে না। আমি শিক্ষিত হয়ে গেছি, কারণ পীর মুরিদি তাহির ব্যবসা না। আমি ব্যবসার জন্য পীর মুরিদি করি, আমি পীর মুরিদি করি ওই যে যুবক পোলা পান্ডি, ওই যে মেরা গুণ এই যে গাইছি ইতান পাগল হয়ে গেছে। ওই ছোটবেলা আগে যখন গাইতাম কইতো সেমন ভাই কইতো তাহির হিসাবের ওয়াজ ছোট ছোট বাচ্চারা মনে মনে কই বাবা কি রে যে নাম সিরিজ লইয়া 10 বছর পরে তুই ঘুরে দাঁড়া যাবে আমার ছোট গাড়ি বড় হয়েছি নি মাঠে কামে লাগবো নি এই যুবক পোলাপান সেই দিনে পোলাপান গুলো এখন বড় হয়ে গেছে খবরদার বলে দিয়ে যায় বাইরে জীবনে বহুত টাকা কামাইতে হবে মা এমন মমতার চাদর তিনি চলে গেলে আর আসবে না ও আর যদি কোনো জায়গায় আপদ বিপদ বউয়ের আগে মা জানেন কথা মিশা নয় ও আর যদি কোনো জায়গায় আপদ বিপদ বউয়ের আগে মা জানেন কথা মিশা নয় বউ তোর জেন তেন বউ তোর জেন তেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র নার নই বউ আপন ও আপলোসন বউ কোনদিন মাত্র নার নই বউ আপন বউ তোরে ভালোবাসিব বৈরব থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ সত্য বলতেছি বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ও আপলোসন বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ঠিক কিনা ও বন্ধুরি ও কালীপুরি বাবারা বাপের দেখছি পুরান ভান্ডামিরা দইয়া বাস করে কইরা বালিশ নিচে রাখতে রাতে এর উপর মাথা দিয়ে ঘুমা সকালে উঠতে কারে আমার খালি এটা নতুন দেখা যায় কথা কোন ঠিক কিনা এই যুবক ভাই অনুরোধ করে বলি মা বাপরে কষ্ট দেওয়া যাবে মা বাপরে কষ্ট দেওয়া যাবে না মনে থাকবে মনে থাকবে মনে রাখবেন আমি বলি না যে আপনি বউর সাথে খারাপ ব্যবহার করেন না বউর সাথে ভালো ব্যবহার করবেন মার সঙ্গে ভালো ব্যবহার করবেন বউটারে বোঝাবেন তুমি যে আজকে আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো আমিও তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব আর যে বউরা শাশুড়িকে অভিশাপ মনে কইরা আলাদা জুদা খাইতে চাও একদিন এই বউগুলা দেখবেন নিজের পুত্রের বউর লোকে মিল্লা চলবার লাগিয়া সর্দার দরকার কথাটা মনে বুঝছেন না কথাটা মিলছে কিনা মানে মিলছে কিনা মানে কালীপুরে যে মেয়েটা তার শাশুড়ি থেকে আলাদা হইয়া বইরে যেতে পারছে শহর বইরে পাজা একদিন দেখবেন এমন সময় তাইনে ফুতের বল লগে মিল্লা চলবার লাগে সরকার দেবো কিন্তু কুল কিনা লাগা হয়তো না আমার কথা হইলো তুমি যদি তোমার শাশুড়ির লোকে ভালো ব্যবহার করো তোমার ছেলের বউ তোমার লোকে ভালো ব্যবহার করবে তুমি যদি তোমার শাশুড়ির বুইর আঙ্গুল দেখাও তোমার সন্তানের বউ আসে তোমার ফায়ের আঙ্গুল দেখাইবে খেতেরিটা বাই খেতেরি ভাঙবে খেতেরিটা খেতি মানে লাইলি উঠতে ভাঙবে না এই জন্য কামাতা দিন তুদানে যেমন কর্ম তেমন ফল কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করবেন এই যে যুবকগুলা ধমক মাইরেন না আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না মন থাকবে এই যে গত পরশুদিন আমার চাচি মারা গেছে দেখে আসছি সন্তান মায়ের জন্য কি কান্না করে এই জন্য যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদিকে যন্ত্রণা এই যে মা চলে গেলে এই শূন্যতার কোনো কিছু দিয়ে পূর্ণ করা যাবে এই জন্য একটু বলেন একটু দাঁড়াও মায়ের দেখি আরে মারে যারা শোয়াই দিয়েছেন খাটটা স্মরণ করেন না একটু দাঁড়াও মায়ের দেখি জনম বইরা মায়ের দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি সাদা কাফন পরাইয়া কাটের উপর শুয়াইয়া সাদা কাফন কাটের উপর শুয়াইয়া মায়ের তোমরা কই যাইতেছো লইয়া গ্রামবাসী
বাজে একটু দাঁড়াও মাইরে দেখি জলম ভরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কালীপুরের বাবারা মার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে মার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে কিন্তু আমাদের দেশের মা বাবারা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ বানাই এমন তথ্য পাওয়া যায় মা আর সন্তান বৌজি হইয়া ঢাকা শহরে বসবাস করে আর এই দিকটা মা দুঃখিনী বৃদ্ধাশ্রমে থাকে এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না না একটা মা সন্তানের পেটের ভিতরে 10 মাস 10 দিন জায়গা দিয়েছে আর সন্তানটার বড় ফ্ল্যাটের ভিতরে মা দুঃখিনী 10 দিন জায়গা হয় নাই এমন সংসার সমাজে আছে না না এই জন্য যুবক ভাইরা আমার খবরদার এই জন্য মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না যেমন প্রমাণ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে আয়েশা চোখের পানি ফেলায়া কান্দে গো আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের খবর জানার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু হুরায়রা চোখের পানি ফেলায়া কেন কাঁদতেছো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমার মা আমাকে মেরেছে আমার নবী বলে কেন মেরেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা হলো মুশরিকা আমার মা হলো বেঈমান আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কারণে আমি আপনার সামনে যখন ওয়াজ শুনতে আসি ওয়াজ শুনে বাড়িতে গেলে আমার মা আমাকে মারে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আবু হুরায়রা তোমার মা মুশরিকা তোমার মা কাফের তোমার মা বেঈমান কিন্তু তোমার মা আমার কাছে আসার অপরাধে তোমাকে মারে অর্থাৎ তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতেছো নি মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দেওয়া যাবে না তোমার মা তোমার মারছে আমার কোনো কিছু করার নাই এরপরে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিচার দিতে আসি নাই গো নবী একটা কারণে আমি কান্দা কান্দা আপনার কাছে এসেছি আমার মা আমাকে মারলে মারছে আমি মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই কিন্তু আমি আপনার কাছে একটা অজুহাত দেখাইলাম কয় কি আপনি আমার আম্মার জন্য আমার আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন এবার আল্লাহর হাবিব দুই দোয়ার জন্য দুই একটা হাত বাড়ালেন এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার আম্মার জন্য দোয়া করবেন আজকে আমি আবু হুরায়রা দেখতাম চাই আজকে আপনার দোয়াটা আগে কবুল হয়েছে নাকি আমি এখান থেকে আমার মায়ের কাছে বাড়িতে আগে যাবো দেখতাম চাই গো নবী এই কথা বলে আবু হুরায়রা একটা দৌড় মারছে ইন টাইমে আমার নবী দুইটা হাত বাড়ায়া কয় আল্লাহ আবু হুরায়রার আম্মার উপরে তুমি রহমত নাজিল করে দাও আমার নবী হাতটা তুলেছেন ওই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে গিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন তিনি মুফসিরিন রিওয়ায়াতকারী হাদিস সেই সমস্ত সাহাবীরা সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে এক নম্বর হলো আবু হুরায়রা সাধারণ কোনো কথা নয় ইন টাইমে আমার নবী আপনার নবীর কাছে দোয়া চাইয়া যেই মাত্র বাড়ির মধ্যে গেছে রে বাবা সেই আবু হুরায়রার মা লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকতো আবু হুরায়রার মারার জন্য কিন্তু আবু হুরায়রা বলে এবার আমি মায়ের কাছে গেলাম যাইয়া দেখি ঘরের দরজাটা বন্ধ আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে আমি বললাম মা আর আবু হুরায়রার মা ভিতর দিয়া ডাক দিয়া কে আপরে দাঁড়াও আমি আসতেছি আবু হুরায়রা জগৎবাসী আমার মার এতদিনের সুর আজকের সুর এক না এতদিন আমার মা লাঠি নিয়ে কইছে দাঁড়া
আমি দৌড় দিয়েছি, আমাকে মেরেছে। আজকে আমার আম্মা এমন ভাবে আমার ডাকটা দিছে, ওই ডাকের ভিতরে আমি কালিমার গ্রাম পাইতেছি। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। কোনো কন্টাক্ট নাই, আবু হুরায়রা মার কোনো কন্টাক্ট নাই, আবু হুরায়রা মার কোনো শর্ত নাই। প্রেমের জোয়ার উঠে গেছে ভিতরে, রাসূল দুয়ায় হাত তুলছে উপরওয়ালার কাছে। এই দিকে আবু হুরায়রা মার অন্তরে প্রেমের আগুন লেগে গেছে। মনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। মনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। আবু হুরায়রা মা বলতেছে, এ বাবা একটু দাঁড়া, একটু করে দরজা খুললা কফুতরে, এত দেরি করছিস কি লাগা? তাড়াতাড়ি আমার কাছে আ, আমার মস্তুহার কাছে লইয়া যা, আমার মস্তুহার কাছে লইয়া যা, আমার মস্তু